হ্যালো, আমি দেবারতী। আজকে চলে এসেছি আবার আপনাদের সাথে আমার কিছু মনের কথা শেয়ার করার জন্য। সবার প্রথমেই জানাই আপনাদের সবাইকে শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা। বড়দেরকে আমার প্রণাম আর ছোটদেরকে অনেকটা ভালোবাসা। এবার আমি আসল টপিকে আসি। একজন মেয়ে হিসেবে বেঁচে থাকা বা সমাজে লড়াই করাটা এতটাও ইজি নয়। সে হাউসওয়াইফই হোক বা ওয়ার্কিং ওমেনই হোক, আমি হাউসওয়াইফদেরকে প্রচণ্ড রেসপেক্ট করি। তার কারণ আমি আমার মা, কাকিমা, বৌমা, আমার শাশুড়ি মা সবাইকেই নিজেদের গোটা জীবনটা স্যাক্রিফাইস করে দিতে দেখেছি শুধুমাত্র তাদের এই সংসারটার জন্য। তাই আমি তাদেরকে সাংঘাতিক পরিমাণে রেসপেক্ট করি। ঠিক সেই রকমই আমি নিজে যত বড় হচ্ছি তত বুঝতে পারছি যে ওয়ার্কিং ওমেন হওয়াটাও কিন্তু এতটাও ইজি নয়। আমাকে সংসার প্লাস আমার চাকরির জায়গাটা দুটোই মেনটেন করতে হয়। এই নিয়ে আমার কোনো ক্ষোভ নেই, তবে একটাই কথা বলবো যে আমরা মেয়েরা যেরকম ছোটোবেলা থেকে এই মেন্টালিটি নিয়ে বড় হই যে আমার বিয়ে হয়ে যাবে, আমাকে আমার সংসারটাকে ধরে রাখতে হবে, সুন্দর করে গুছিয়ে নিতে হবে, আমার মনে হয় সময় চলে এসেছে এবার থেকে ছেলেদেরকেও নিজেদের মেন্টালিটিটা চেঞ্জ করতে হবে। আমি জানি অনেক ছেলেই নিজের ওয়াইফের কাঁধে কাঁধ মিলিয়ে সংসার এবং বাহির দুটোই সামলায়। তাদেরকে অনেক অনেক রেসপেক্ট এবং ভালোবাসা। আমার রিকোয়েস্ট তাদের কাছেই যারা এখনো পর্যন্ত এই ভুল ধারণাটাতেই বেঁচে আছেন যে সংসারটা শুধুমাত্র তার ওয়াইফের, তার মায়ের বা তার বোন আর দিদির না। আজকে নববর্ষের শুরু, বছরের প্রথম দিন, আজ থেকেই শুরু করুন। নিজের ওয়াইফ, মা, বোন, দিদি এদেরকে ভালো রাখার দায়িত্বটা আপনাদেরও। একটু হাতে হাত মিলিয়ে কাজ করুন, কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করুন, দেখুন আপনার সংসারটা সুখের হবে।